আজকে এই নববর্ষের দিনে পাশাপাশি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীনতা যুদ্ধের সেই বীর শহীদদের, যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে সেই ৭১ স্বাধীনতা যুদ্ধের বিজয় অর্জন করেছিল। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আজকের দিনেই ভৈরবে প্রায় ৭০০-র মতো আমাদের এই শান্তিকামী স্বাধীনতা প্রেমী যারা মুক্তিযোদ্ধা ছিলেন বা দেশের সংগ্রাম করার জন্য সাধারণ মানুষ যে যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ব্রাশ ফায়ার করে। এই জন্য আমি তাদেরও রুহের আত্মার মাগফিরাত কামনা করি। গৌরবের আজকের যেমন আনন্দের দিন, বৈশাখের এই নববর্ষের প্রথম দিন, পাশাপাশি আমাদের জন্য দুঃখেরও দিন। এবং ইতিমধ্যে আপনারা জানেন যে এই স্মৃতি স্তম্ভ হিসেবে পানাগড় চর্যে স্মৃতি স্তম্ভ করা হয়েছে। এটা আমরা এটার চলাচলের জন্য যে রাস্তার কথা বলেছেন, এটা আমাদের সরকার, বিশেষ করে আমরা দায়িত্ব পাইয়েছি ২ মাস হয়নি এখন। ইতিমধ্যে এই রাস্তাটা এলজিডি প্রকল্পে ঢুকানো হয়েছে। ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যেই রাস্তাটা সম্পন্ন হবে। পাশাপাশি আপনারা যে প্রকৃত তালিকার কথা বলেছেন, এটা আমাদের সরকারের সময় খুবই স্বল্প, আপনি জানেন। আমরা সারা বাংলাদেশে মুক্তিযুদ্ধের তালিকা করার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা কার্যক্রম শুরু করেছি। এটা আপনারা জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছে বিগত ২০০১ সরকারের সময় মাননীয় প্রধানমন্ত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আমরা মুক্তিযোদ্ধাকে অত্যন্ত জাতির শ্রেষ্ঠ সন্তান যেমনি ভাবে মনে করি, তাদের পুনর্বাসন, তাদের প্রজন্ম, সবাইকে আমরা সেভাবেই সম্মান করি। আর এই যে গণহত্যা, এরকম বাংলাদেশের অনেক জায়গাতেই এরকম গণহত্যা করা হয়েছে। এই গণহত্যার প্রকৃত তালিকা যাতে হয়, এই ব্যাপারে আমি আমার সরকারের সাথে কথা বলবো। গৌরবের যারা গণহত্যার শিকার হয়েছেন সেই সমস্ত পরিবার বা হতাহতদের প্রকৃত তালিকা যাতে হয়, সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ কাজ করবো।